ধরুন আপনি এখন আছেন দার্জিলিংয়ে। পাহাড়ের রানী এই দার্জিলিং থেকে আপনি ঘুরে নিয়েছেন এখানকার অন্যতম টুরিস্ট স্পট রক গার্ডেন। টয় ট্রেনে চেপে দেখে নিয়েছেন বিখ্যাত বাতাসিয়া লুপ। আর ভোরবেলায় টাইগার হিলে দাঁড়িয়ে দেখেছেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য। দার্জিলিংয়ের আর কোনো কিছুই আপনার দেখা বাকি নেই, সব কিছু দেখে ফেলেছেন। এবার দার্জিলিং থেকে নেপাল ভ্রমণ করে আসুন। আমি জানি আপনি অবাক হয়ে ভাবছেন, এটাও কি সম্ভব? অবশ্যই সম্ভব। এই যে সুন্দর জায়গাটা দেখছেন, এটা নেপালের অন্যতম একটা টুরিস্ট স্পট। দার্জিলিং থেকে খুব অল্প সময়েই পৌঁছে যাওয়া যায় এখানে। কিভাবে যাবেন? ভিডিওটি দেখতে থাকুন। দার্জিলিং ভ্রমণের শেষ দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন এনজিপি স্টেশনের উদ্দেশ্যে। ড্রাইভারকে আগে থেকে বলে রাখবেন, আমরা মিরিকের রাস্তা দিয়ে এনজিপি যাব। এই রাস্তায় পড়বে ঘুম রেলওয়ে স্টেশন। এখান থেকে ডান দিকের রাস্তা ধরুন। এই সুন্দর রাস্তায় প্রথমে পড়বে লেপচা জগৎ, তারপর সুখিয়া পুকুরি, সীমানা বাজার ও সীমানা ভিউ পয়েন্ট, এবং সবশেষে পশুপতি ফটক বা ইন্ডিয়া নেপাল বর্ডারের গেট। পুরো রাস্তাটার দূরত্ব প্রায় 28 কিলোমিটার। সময় লাগবে 1 ঘন্টা মতো। রাস্তাটা ভীষণ সুন্দর। এমন সুন্দর রাস্তা পুরো দার্জিলিংয়ে আর আছে বলে আমার জানা নেই। গেটের কাছে গিয়ে আধার কার্ড দেখিয়ে সহজেই ঢুকে যেতে পারবেন নেপালে। গেটের সামনেই দেখবেন সারি সারি মারুতি ওমনি গাড়ি দাঁড়িয়ে আছে। একজন ড্রাইভারকে বলুন, বুদ্ধ পার্ক ঘুরতে যাব। একটু দর কষাকষি করলে 700 টাকায় রাজি হয়ে যাবেন সহজেই। ওরা আপনাকে বুদ্ধ পার্ক সহ আশপাশের আরও 2-1টা জায়গা ঘুরিয়ে আবার এখানে এনে নামিয়ে দেবে। পশুপতি ফটক থেকে বুদ্ধ পার্কের দূরত্ব প্রায় 6 কিলোমিটার। রাস্তায় পড়বে বিখ্যাত পশুপতি মার্কেট, আর তারপরেই এই শান্ত সবুজে ঘেরা বুদ্ধ পার্ক। পূর্ব নেপালের ইলাম জেলার এক শান্ত নিরিবিলি পর্যটন কেন্দ্র হল এই বুদ্ধ পার্ক। নীল আকাশের নিচে ধ্যানমগ্ন ভগবান বুদ্ধ। চারপাশে সবুজ চা বাগান, বাতাসের ঠান্ডা পরশ, আর মাঝে মাঝে কুয়াশাদের আনাগোনা। এটি শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয়, এটা শান্তি, প্রকৃতি আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলনস্থল। যেন পুরো প্রকৃতি নিজেই এখানে ধ্যান করছে, নীরব, শান্ত, প্রশান্ত। বছরের বিভিন্ন সময় নেপাল ও ভারতের পর্যটকরা এখানে আসেন, কেউ প্রার্থনা করতে, কেউ ছবি তুলতে, কেউ বা শুধু কিছু শান্ত সময় কাটাতে। এই পার্কটি এখনো পুরোপুরি তৈরি হয়ে ওঠেনি, সেই জন্য মূর্তির মুখের কিছুটা অংশ ঢাকা রয়েছে। আগামী 2-1 বছরে হয়তো এটা তৈরি হয়ে যাবে। তখন ভিড় জমাবেন কাতারে কাতারে পর্যটক। হয়তো এটি হয়ে উঠবে দার্জিলিং সাইট সিইংয়ের অন্যতম স্পট। পাশেই রয়েছে ঝুলন্ত এই লোহার ব্রিজ, যা এই জায়গার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। এটা দিয়ে আপনি চলে যেতে পারেন চা বাগানের অন্দরে। এই সিঁড়ি বেয়ে উঠে যান চা বাগানের একদম টপে। সেখান থেকে উপভোগ করুন নিচের এই অসাধারণ ভিউ। নেপালের এই ইলাম ডিস্ট্রিক্ট এমন সুন্দর সুন্দর চা বাগানের জন্য বিখ্যাত। বুদ্ধ পার্ক থেকে কিছুটা আগে রয়েছে ছোট্ট একটা মনস্ট্রি। ঢুকে পড়ুন এর ভিতরে। হয়তো এটা তেমন জাঁকজমকপূর্ণ মনেস্ট্রি নয়, তবু এর শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। ওই দেখুন, এখান থেকেও দেখা যাচ্ছে দূরের বুদ্ধ পার্ক। আপনার যদি দার্জিলিং ভ্রমণের পরিকল্পনা থাকে, তাহলে একটু সময় বার করুন সীমান্তের এপারে নেপালের এই নিস্তব্ধ পাহাড়ি ভূমির জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায়।